পৃথিবী থেকে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া, আপনাদের মনে আছে তো? তিনি একটা এতিমখানা করেছিলেন, আর সেই এতিমখানা করার অপরাধে মিথ্যা মামলায় তাকে জেল খাটানো হয়েছে। তিনি মূলত এতিমের কোনো টাকাও মারে নাই, টাকা খায়ও নাই, টাকা ব্যাংকেই ছিল। এতিমকে যারা সাহায্য করবে, এতিমকে যারা আশ্রয় দিবেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে বসবাস করবেন। আর এতিমদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের অনেক জায়গায় তাদের মর্যাদার কথা বলেছেন। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী, আপনাকে এতিমকে দেখলে আপনি তাকে ধমকি দিয়া তাড়ায় দিবেন না। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এতিম বানাইছি এই জন্য যাতে এতিমের দরদটা আপনি বুঝতে পারেন। ইসলাম ছাড়া এতিমদের মর্যাদা কেউ দিতে পারে নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, যারা এতিমের মাল খাইলো তারা যেন পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইলো। জোরে কর নাউজুবিল্লাহ। এতিমের মাল যারা খায় তারা জাহান্নামে পেটে আগুন ঢুকালো। আল্লাহ পাক বলছেন, যারা এতিমের মাল খেলো তারা পেটের ভিতরে সরাসরি জাহান্নামের আগুন ঢুকাইতেছে। সে এতিমের মাল ভক্ষণ করে, এতিমের সম্পদ দখল করে, এমন মানুষের সমাজে আছে নাকি নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদেরকে কতটা মর্যাদা দিতেন। মক্কা থেকে নবীজি যখন মদিনায় হিজরত করলেন, মসজিদে নববী তৈরি করার জন্য রাসূল যেই জায়গাটা পছন্দ করলেন, এই জায়গার একটা অংশ ছিল এতিমদের। এতিমদের সাথে তো কোনো চুক্তিপত্র করা যায় না, এতিমের সম্পদ তাদের কাছ থেকে না বলে নেওয়াও যায় না। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেছেন, এতিমের মালের কাছে যাবা না। হ্যাঁ যাবা, মালটা পাহারা দেওয়ার জন্য, ভক্ষণ করার জন্য যাওয়া যাবে না। মসজিদে নববীর কাজ ধরা হবে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, এই জায়গার মালিকানায় কারা আছে? সাহাবারা বললেন, রাসূল, দুইজন এতিম এই জায়গার মালিকানায় আছে, দুইটা বাচ্চা এতিম সন্তান। আল্লাহর নবী বললেন, তাদেরকে নিয়ে আসো। আল্লাহর নবীর কথা মতো এতিমদেরকে হাজির করা হলো। আল্লাহর নবী বললেন, এই জায়গাতে আমি একটা মসজিদ বানাতে চাই, তোমরা তোমাদের জায়গার মূল্য কত দিতে হবে তোমরা বলো, যা বলবা তোমাদেরকে তাই দেওয়া হবে। যদি তোমরা রাজি থাকো, মূল্য পরিশোধ করে এই জায়গায় মসজিদ বানানো হবে। ছোট ছোট বাচ্চারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এতিম, আমাদের আব্বা নাই, কিন্তু আপনার কাছ থেকে আমরা কোনো টাকা নেব না রাসূল গো। আপনি মসজিদ বানাবেন, আমাদেরকে টাকা দিতে হবে না, এই জমি আমরা আপনাকে এমনি দিয়ে দিলাম, আপনি এই জায়গায় মসজিদ বানাতে পারেন। সুবহানাল্লাহ। কোন নবীজি রাজি হয়েছেনি? না। আল্লাহর নবী বললেন, তোমরা এতিম, তোমাদের সাথে কোনো চুক্তিপত্র হয় না, সুতরাং তোমরা যদি জায়গা আমার কাছে বিক্রি করো, আমি খরিদ করে এখানে মসজিদ বানাবো, আর যদি তোমরা রাজি না হও আমি নেব না, কিন্তু তোমাদের কাছ থেকে আমি এভাবে দান হিসাবে এটা নিতে পারি না। বাচ্চারা কয়, রাসূল আপনি এটা নেন। রাসূলকে আমি নেব না, তুমি যদি দাম নেও তাহলে নিতে পারি। মাঝখান থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, রাসূল আপনি অনুমতি দেন। আপনি দিতে চান, তারা নিতে চায় না, তারা আপনাকে দিতে চায়, আপনি নিতে চান না। রাসূল গো, মাঝখান থেকে তৃতীয় পক্ষ হিসাবে এই মসজিদে নববীর এই জায়গার দামটা আমি আবু বকর সিদ্দিক আমার পক্ষ থেকে পরিশোধ করে দিতে চাই। বিশ্বনবী আল্লাহর ঘর বানাবার জন্য এতিমদের দান গ্রহণ করেন নাই, নবীজি সেটাকে ফেরত দিলেন। আবু বকর সিদ্দিক দামটা পরিশোধ করলেন, তারপরে নবীজি এখানে মসজিদ বানাইলেন। আর আমার দেশের বহু নেতা পাবেন, নেত্রী পাবেন,
আমার বাংলাদেশে বহু চাচা জেঠা পাবেন, পাড়ার লোক পাবেন, প্রভাবশালী লোকেদেরকে পাবেন, এতিমের মাল দখল করে রাখে, এতিমের জায়গা জমি জোর করে দখল করে, এমন ডাকাই তো আছে না না? এতিমদেরকে খাওয়াবেন। কবি কি সুন্দর করে বলেছেন, বুলাও বুলাও হস্ত এতিমের শিরে, দুলাবালি জেরে দাও খোলো কাটা দিরে। দেখো যদি এতিমের মলিন অবদন, নিজের সন্তানের দিকে তাকায়ও না তখন। কথাটা ঠান্ডা মাথায় বুঝেন। কবি বলতেছে, তোমার চোখের সামনে যদি কোনো এতিম পড়ে যায়, তুমি তোমার হাতটা এতিমের মাথার উপরে মুইসা দিও। তুমি তোমার হাত দিয়া এইভাবে করে মুছে দিও, বুলায়া দিও। ভুলাও বোলাও হস্ত এতিমের শিরে, হস্ত মানে হাত, শির মানে মাথা, মাথার মধ্যে হাতটা মুইসা দিও। ধুলাবালি ঝেড়ে দাও খোলো কাটা দিরে। রাস্তায় যদি কোনো এতিম পাও, তার জামা কাপড়ে যদি ময়লা থাকে, তুমি জামা কাপড়টা পরিষ্কার করে দিও। আর আমার বাংলাদেশের অবস্থা হলো, বাচ্চার বাপের যদি টাকা পয়সা থাকে, বাচ্চার বাপের যদি প্রভাববিত্ত থাকে, ওই বাচ্চাকে কোলে নেওয়ার মতো, হ্যাপি বার্থডে গিফট দেওয়ার মতো লোকের অভাব নাই, সবাই আদর করে, হ্যাপি বার্থডে গিফট পাঠায়। কিন্তু যেই বাচ্চা এতিম, তার মাও নাই বাবাও নাই, ওই বাচ্চাটাকে 2টা চিপস কিনে দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। বাপ যদি টাকাওয়ালা হয়, প্রভাবশালী হয়, আত্মীয় স্বজন সবাই বাচ্চাকে আদর করে কোলে নেয়, ময়লা লাগিয়ে থাকলেও কোলে নিয়ে নেয়। কিন্তু যেই বাচ্চাটার আব্বা নাই, টাকাও নাই, পয়সাও নাই, মাও নাই, এতিম হয়ে গেছে, সবার দিকে তাকায় থাকে ফেল ফেল করে, তার দায়িত্ব নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। এতিমখানায় দান করার মতো লোক খুঁজে পাওয়া যায় না। আমার কলিজার ভাইয়েরা, এই যে এতিমখানায় বাচ্চাগুলো পড়ে, যারা এতিমদেরকে সাহায্য করবেন, এতিমদের খোঁজখবর নেবেন, এতিমদেরকে একটা চকলেট কিনে দেন, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। এই হাদিস আপনারা শুনতে শুনতে বড় হইছেন। রাসূল ঈদগাহে রওনা দিছে, বাচ্চা এতিম কাঁদতেছে। রাসূল জিজ্ঞেস করলেন, ঈদের দিনে তো মানুষেরা কাঁদে না, তুমি কাঁদো কেন? আজকে তো আমাদের আনন্দের দিন। বাচ্চা বলতেছে, আপনাকে বলবো না, দাঁড়ায় আছি রাসূলুল্লাহর জন্য। আমি এতিম, রাসূলও এতিম, রাসূল ছাড়া আমার দরদ কেউ বুঝবে না। একটা এতিম বাচ্চার হৃদয়ে কি যন্ত্রণা! যারা এতিম না, তারা কখনো এটা ফিল করতে পারবে না। রাসূলুল্লাহ এতিম ছিলেন, এজন্য এতিমের দরদ বোঝে। খেলার মাঠে সমস্ত বাচ্চাগুলাকে তাদের বাবারা বিকেল বেলা এসে নিয়ে যায়, কিন্তু একজনের জন্য কেউ আসে না, তিনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূল বুঝে এতিমের দরদ, এতিমের মনের কষ্ট। বাচ্চা বলতেছে, আমি তো রাসূলুল্লাহর অপেক্ষা করছি, আল্লাহর নবীর চোখ থেকে পানি পড়তেছে। নবীজি বললেন, বাচ্চা তুমি যে মুহাম্মদের জন্য দাঁড়ায় আছো, আমি তো সেই নবী, বলো তোমার কষ্টটা কি, কেন কান্না করো? বাচ্চা বলেন, রাসূল, আমার আব্বা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার মা আর একটা বিয়ে করছে, কিন্তু যেই লোকটারে বিয়ে করছে ওই লোকটা আমাকে পছন্দ করে না। আমি তো আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছি, আপনি এতিম ছিলেন, আপনি নবী ছাড়া আমার দুঃখ কেউ বুঝবে না। সবাই ঈদগাহে গেল, রাসূলুল্লাহ যেতে পারলেন না, উল্টা এতিমকে নিয়ে বাড়িতে চলে গেলেন, জামা কাপড় কিনে দিলেন। আমার কলেজের ভাইয়ের, আপনার ঘরে খাবারের অভাব নাই, আপনার বাচ্চাদের একটা জায়গায় 10টা চিপস কিনে দেন, প্যাকেটে প্যাকেটে চকলেট দিতে পারি, কিন্তু এতিম বাচ্চা দেখলে একটা চিপস কিনে দিতে পারি না, এই মানসিকতা আমাদের মধ্যে জন্ম হয় নাই। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহর খাঁটির উম্মত আমরা এখনো হতে পারি না। এদেশে মানুষেরা দান করে নামের জন্য। কিসের জন্য? মসজিদ, মাদ্রাসা, মাহফিলে সভাপতি দিলে উনি টাকা দেয়, নাম না দিলে টাকা দেয় না। এই যে এতিমখানা, আমি এই পয়েন্টটা এখানে এভাবে শেষ করি। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমের মাল খায়, বলেন তারা পেটের ভিতরে কি ঢুকায়?
ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকায়। নাউজুবিল্লাহ বলেন। এই যে আপনার ঘরে দুধ আছে, লাউ আছে, কদু আছে, চাষ করতেছেন, এতিমখানার বাচ্চাদেরকে যদি একটা লাউ দিয়ে যান, একটু দুধ দিয়ে যান, এই বাচ্চাটা আপনার দেয়া লাউ, কদু, মাছ, সবজি খেয়ে হাফেজে কোরআন হবে, চিরদিন আপনি সওয়াব পাবেন। সে যতদিন তেলাওয়াত করবে, আপনি কবরে চলে গেলেও এই তেলাওয়াতের সওয়াব আল্লাহ আপনার কবর দেশে পৌঁছায় দেবে। মারহাবা না কইলে দান করেন, এরকম আসেনি? তো এই কথাটা আমি এই জন্য বললাম মাদ্রাসার ব্যাপারে, এটা একটা এতিমখানা মাদ্রাসা। আমরা দোয়া করি আল্লাহ আপনি দয়া করে এই মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসায় যারা সহযোগিতা করেছেন, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ দয়া করে আপনি সকলকে জান্নাতের উঁচু মাকাম দান করে দেন।